যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কাজ থেকে বিরত রেখে তার নিকট মসজিদে আসা, বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি, তাই আমাদের শুকর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যিনি আমাদেরকে একটি সমাজ কিভাবে গঠন করতে হবে, দুনিয়াতে কিভাবে চলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, যাবতীয় বিষয় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই মহান রবের প্রতি একবার দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের খুতবায় আলোচ্য বিষয় ভাতৃত্ব বন্ধন, ইসলামী ভাতৃত্ব বন্ধনে অটুট রাখার শরীয়তের কিছু মূল নীতিমালা। উক্ত বিষয়ে কিছু কথা বলাই আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিমবৃন্দ, পৃথিবীতে চলতে গেলে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, অনেক মানুষের সাথে আমাদের চলাফেরা করতে হয়, অনেক মানুষের সাথে আমাদের লেনদেন করতে হয়। ব্যবসা বাণিজ্যে, শিল্প কারখানাতে, বিভিন্ন জায়গায়, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় আমাদের সাথে অনেক জনের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, পরিচয় হয়, তাদের সাথে আমাদের মিলিয়ে নিতে হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলাম সমাজ ব্যবস্থাপনে, ইসলাম সমাজ গঠনে, তার সুস্থ সমাজ গঠনে একটা ভালো সমাজ উপহার দিতে পারে। ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা যেটার মাধ্যমে আপনি পৃথিবীতে সঠিকভাবে, ভালোভাবে, সুখীভাবে আপনি চলাফেরা করতে পারবেন, তার কিছু মূলনীতি ইসলাম আপনাকে দিয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعوده وإذا مات فاتبعه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলিম অপর আরেকজন মুসলিমের উপর হক হচ্ছে 6টি। কয়টি? 6টি। একজন মুসলিম অন্য মুসলিমের উপর তার নিজের জন্য হক হচ্ছে 6টি। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলো কি? আপনি বললেন প্রত্যেক মুসলমানের উপর, অপর মুসলমানের উপর তার নিজের জন্য 6টি হক রয়েছে, সেই হকগুলো কি? তখন একটা একটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। প্রথম নাম্বার, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মুখোমুখি হবে, তখন তুমি সালাম দাও। এটা হচ্ছে মুসলিমের প্রথম হক। আমি একজন মুসলিম বান্দা হিসেবে অন্যের কাছে এই আশা করতে পারি যে অন্য একজন মুসলিম ভাই আমাকে সালাম দিবে। সালাম দেওয়ার অনেক গুরুত্ব রয়েছে। বুখারীতে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, মুমিনগণ তোমরা শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। মুসলিমরা একে অপরকে ভালোবাসবে, এটাই হচ্ছে মুমিনদের গুণ।
মুমিনরা একে অপরকে ভালোবাসবে, এটাই হচ্ছে ইসলামী শরীয়তে ভ্রাতৃত্ব টিকিয়ে রাখার একটি মূল উপাদান। আল্লাহ রাসূল বলেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস দেখিয়ে দেব না যার মাধ্যমে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম আলাইকুম, একে অপরকে ভালোবাসতে পারবে কিভাবে? প্রত্যেকের মাঝে তুমি তোমার ভাইকে সালাম দেওয়ার চেষ্টা করবে। দেখো আলাইহিস সালাম দেওয়ার এবার থেকে ওপারে গিয়েছে আবার সালাম দাও, এটা হচ্ছে ভালোবাসার অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি মুমিন হও, আর মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তুমি পরস্পর মুমিন মুসলমানদেরকে ভালোবাসতে না পারবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার একটি উপাদান দেখিয়ে দিলেন কি, যে পরস্পরের মাঝে সালাম উচ্চারণ করো, সালামের প্রচার প্রসার ঘটাও, তাহলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। আর একে অপরকে যদি ভালোবাসতে পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে, আর যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعجز الناس من عجز في الدعاء وأبخل الناس من بخل بالسلام। মানুষের মধ্যে অপারগ ব্যক্তি হচ্ছে সে, অক্ষম ব্যক্তি হচ্ছে সে, মান আজাজা ফি দুআই, যে আল্লাহর কাছে চাইতে দোয়া করতে, আল্লাহর কাছে বিনয়ী হতে, আল্লাহর কাছে চাইতে তার জিনিস দরকার সেটা চাইতে যে অমরকতা প্রকাশ করে, সেই হচ্ছে সবচেয়ে অক্ষম ব্যক্তি, সেই হচ্ছে সবচেয়ে অপারগ ব্যক্তি। দ্বিতীয় বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবখালুন নাসি মান বাখিলা বিসসালাম, আর মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসকে লক্ষ্য করে বলছেন। এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। অপারগ ব্যক্তি, অক্ষম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে চাইতে যে অপারগতা প্রকাশ করে, অক্ষমতা প্রকাশ করে, আল্লাহর কাছে চায় না, তার একটা জিনিস প্রয়োজন কিন্তু সে আল্লাহর কাছে চায় না, মানুষের কাছে চায় না। আমার কোনো কিছু প্রয়োজন হওয়ার আগে সর্বপ্রথম আমি যাকে বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আপনাকে ওয়াদা দিয়েছেন যে আপনাকে পৃথিবীতে চলাচলের জন্য আপনাকে সৃষ্টি করেছেন, আপনার জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। তিনি তার কাছে চাইতে হবে, তার কাছে চাইলে আমার সফলতা আসবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়ারদাহু, যে ব্যক্তি মানুষের কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হন। আর-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। আপনি এখান থেকে ফিলিস্তিনকে জয় করা, ফিলিস্তিনকে স্বাধীন করা আপনার সক্ষমতা খুবই কম, আপনি পারবেন না, চাইলেও পারবেন না। কিন্তু দোয়াটা এমন জিনিস যার মাধ্যমে আপনি ওই মুসলিম ভাইদেরকে আল্লাহর সাহায্যের মাধ্যমে, আপনি এই দোয়ার মাধ্যমে, যে আমার বান্দা অন্যের জন্য দোয়া করছে, আমার তার নিজের চিন্তা না করে অন্যের জন্য দোয়া করছে, এই দোয়াটাই খুশি পাওয়ারফুল। আপনি এখান থেকে সরাসরি ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করতে পারবেন না, আপনার এখান থেকে দোয়াটাই অস্ত্র হিসেবে কাজে লাগবে। সম্মানিত মুসলিমবৃন্দ, মূল বিষয় ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, মুসলিমের উপর হক হচ্ছে সালাম দাও। সালামের গুরুত্ব কতটুকু আল্লাহ রাসূল বললেন, তাহাবাতুম, তোমরা পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি করতে পারবে কখন? যখন তোমরা একে অপরকে সালাম দিতে পারবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা যত ইবাদত করি, যত নামাজ কালাম করি, সকল কিছু আমাদের ধ্বংস হয়ে যেতে পারে। কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে নিরাপদ না, একজন মুসলিম অন্য কারোর কাছে নিরাপদ না। সে তাকে মেরে ফেলার হুমকি দেয়, তাকে হত্যা করার হুমকি দেয়। এইভাবে খুনি রাজধানী এইভাবে খুন খারাপ এগুলো চলতেছে পুরো বিশ্বে। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার কাছ থেকে, যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, সেই হচ্ছে মুসলিম ব্যক্তি। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন,
আতাদরুনা মান মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস হচ্ছে নিঃস্ব ব্যক্তি। মুফলিস অর্থ হচ্ছে নিঃস্ব, দেউলিয়া, যার কাছে কিচ্ছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে যে মুফলিস কোন ব্যক্তি জানো? তখন সাহাবারা উত্তর দিলেন ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবারা উত্তর দিলেন মুফলিস মানে তো আমরা জানি যার কাছে টাকা পয়সা নাই, চলার মতো ধন দৌলত নাই, সম্পদ নাই, সে চলতে পারে না, সেই তো মুফলিস, দেউলিয়া সেই তো, যার কাছে টাকা পয়সা নাই সেই তো দেউলিয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাল মুফলিসা মান লা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস হচ্ছে সেই ব্যক্তি, নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাত নিয়ে আমার কাছে আসবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দাম হাদা। আমার কাছে সালাত, সিয়াম, যাকাত, ইবাদত বন্দেগী করে ভরে গেছে, তার যার কোনো ইবাদতে ঘাটতি নাই, হজ করছে, কিন্তু সে আমার কাছে আসবে এমন ভাবে একজনকে গালি দিছে, এক রিকশাওয়ালাকে থাপ্পড় দিছে, অন্যের মাল অন্যায়ভাবে বন্টন করছে, অন্যকে অপবাদ দিছে, মিথ্যা ছড়িয়ে বেরিয়েছে, মানুষের নামে গীবত, চুগলখড়ি এই ধরনের পাপ করেছে, কিন্তু তার সালাত, সিয়াম, যাকাত সবই ঠিক আছে, হজও করেছে সে। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন কি, তার সে সালাত, সিয়াম, যাকাত যত বিধিবিধান রয়েছে সকল বিধান পালন করেছে, কিন্তু তার ভিতরে দোষ ছিল কি, একজনকে মারছে, একজনকে থাপ্পড় দিছে, একজনকে অপবাদ দিছে, গীবত করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। তখন মুফলিস ব্যক্তি হচ্ছে ফায়ুতি হাদা মিন হাসানাতি। ওই যে আপনি আপনার এক ভাইকে মারছেন, আপনার এক ভাইকে হত্যা করেছেন, ওই যে মারার কারণে আপনি যে সওয়াব কামাই করেছিলেন, আপনি সালাত আদায় করেছিলেন, আপনি সিয়াম পালন করেছিলেন, কিন্তু ওই যে মারার কারণে ফায়ুতি হাদা মিন হাসানাতি, আপনার সালাতের নেকিটুকু যাকে আপনি মারছিলেন, যাকে আপনি থাপ্পড় দিয়েছিলেন, তার কাজে দিয়ে দেওয়া হবে। এইভাবে সকল আমলকে আপনার এইভাবে একটা একটা বিচার করে আপনার সব আমলগুলো, সকল আমলগুলো তাদের পাল্লায় দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিতা হাসানাতু, যখন আপনার সব নেক আমল, যত আমল করেছিলেন সব শেষ হয়ে যাবে দিয়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকুল্লা মা আলাইহি উখিদা মিন আতায়াকুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। তারপরে আপনি যে ব্যক্তিকে মারছেন, যে ব্যক্তিকে হত্যা করেছেন, তার যে পাপ, সেই পাপগুলোকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, ফাতুরিহাত আলাইহি, চাপিয়ে দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, এরপর আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য সমাজকে মানুষ, বান্দার হক হচ্ছে সবার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার হক নষ্ট করা ব্যক্তি তার কাছ থেকে ক্ষমা পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। কেন? তুমি সালাত পড়ো নাই, আল্লাহ তার নিজের হক তোমাকে বান্দা হিসেবে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহর বান্দার হক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ না তার কোনো পাপের মাধ্যমে তোমার মাথায় চাপিয়ে দেওয়া হয় অথবা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে তাকে জান্নাতে ছেড়ে দেওয়া হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, আর মূল জিনিস হচ্ছে আমরা যে বিষয়ের মধ্যে ছিলাম যে একে অপরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার মূল পয়েন্ট হচ্ছে, প্রথম হচ্ছে সালাম দেওয়া। সালাম প্রচলন করতে পারলে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। যদি আমরা একে অপরের সালাম দেই, আমাদের পরিচয় হবো, আমরা আমাদের পরিচিতি করে উঠতে পারবো, মানুষকে সালাম দেওয়ার মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করতে পারবো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি বিষয় বললেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু, 6টি বিষয়ের প্রথম হচ্ছে মানুষকে সালাম দেওয়া। আপনাকে ওই হাদিসের দুটি পয়েন্ট আমি আলোচনা করেছিলাম যে আ'জাজুন নাসি মান আ'জাজা ফি দুআই ওয়া আবগরুন নাসি মান রাহিমা বিসসালাম, যে মানুষের মধ্যে অবহেলা ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে, আল্লাহর কাছে তার প্রয়োজন
প্রয়োজনীয় জিনিস চাইতে সে অবহেলা কষ্ট করে, অক্ষমতা কষ্ট করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রে আপনাকে সপ্তম আসমান থেকে নেমে এসে প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকছে, ইয়া আব্দি মালিকু ইয়া আব্দি, হে আমার বান্দারা তোমরা আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া ডাকে আমি সাড়া দেব, তোমরা আমার কাছে যাও, ফাস্তাজিবুনি উদউকুম, আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমান থেকে নেমে এসে নিজ আসমানে এসে আপনার কাছে বলছে, আপনাকে যাওয়া যাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিচে এসে আপনাকে ডাকছেন যে আসো, কোন বান্দা আমার কাছে চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কোন বান্দা গুনাহ করেছে গুনাহ থেকে মাফ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত মুসলিমবৃন্দ, দুই নাম্বার প্রত্যেক মুসলমানের উপর আরেক মুসলমান ভাইয়ের দুই নাম্বার যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবু, যখন কোনো মুসলিম ভাই তোমাকে ডাকবে বা তোমাকে দাওয়াত দিবে তখন সেই ডাকে তখন সেই দাওয়াতে তুমি সাড়া দিও। যদিও আমাদের এটা খুব কম হয়ে থাকে, মূল জিনিস হচ্ছে আমাদের কেউ মুসলিম ভাই ডাকলে বা দাওয়াত দিলে সেই দাওয়াতে সাড়া দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদেশ। সম্মানিত মুসলিমবৃন্দ, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াইদাস্তাম সামাকা ফামসাহু, যখন তোমার কাছে কেউ কল্যাণ কামনা করবে, কল্যাণের উপদেশ চাইবে, তখন তুমি তাকে কল্যাণের উপদেশ দাও। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাবিতু, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দিবে, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করবে, ফাশাবিতু, তুমি তখন বলো ইয়া রাহমাতুল্লাহ, তার জন্য রহমতের দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের হকের ভিতরে এমন একটি ছোট্ট বিষয়কে নিয়ে আসলেন যে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাবিতু, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ উত্তরে তুমি তার জন্য রহমতের দোয়া করো। সেই আবার রহমতের দোয়া করার পরে হাঁচি দেওয়া আবার বলবে ইহদিকুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। এইভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসই যার ভিতরে সৌন্দর্য ভরে রয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, যদি আমরা ইসলামের সৌন্দর্য বুঝতে চাই, সাধারণ বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। শুধুমাত্র বড় বড় ইবাদতের বিষয়গুলো নয়, আপনাকে টয়লেটে যাওয়ার জন্য যে পন্থাগুলো আপনার প্রয়োজন, যে পন্থাগুলো আপনার জন্য নিরাপদ, সকল পন্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত, কি নবী এটা যে টয়লেটে যাওয়ার পর্যন্ত দোয়া, টয়লেটে যাওয়ার জন্য নিয়ম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মগুলো টয়লেটে যাওয়ার জন্য বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, এদের মধ্যে কি পরিমাণ বিজ্ঞানগত জিনিসপত্র আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তার গবেষণায় ছিল, এখন বিজ্ঞানীরা গবেষণা করার পর তারা সেই ভালো ফলটি পেয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, পঞ্চম নাম্বার যে বিষয় সেটি হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদু, যখন তোমাদের কেউ অসুস্থ হবে তখন তুমি তাকে সেবা শুশ্রূষা করো, তাকে দেখতে যাও। সম্মানিত মুসলিমবৃন্দ, এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় হাদিস নিয়েছেন। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বলবেন, ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদুনি, হে আমার আদম সন্তান, মারিতু আমি অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদুনি তোমরা আমাকে দেখতে আসো নাই। তখন বান্দা বলবে, ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমরা আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা করব, আমরা কিভাবে আপনাকে দেখতে যাব, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, আপনাকে কিভাবে আমরা সেবা শুশ্রূষা করব। ক্বালা আম্মা আলিমতা আন্না আবদি ফুলানান তারিস্তু ফালাম তাউদুহু, না ওটা না তো, তুমি তোমার পাশের বাড়ির এক ভাই, আমার এক বান্দা অসুস্থ হয়েছিল, ফালাম তাউদুহু, তুমি তাকে দেখতে যাও নাই, তার সেবা শুশ্রূষা করো নাই, তাকে খাবার দেওয়ার চেষ্টা করো নাই, সাধ্য অনুযায়ী তাকে দান সদকা করা, তাকে সুস্থ করার চেষ্টা করো নাই, তাকে সেবা শুশ্রূষা করে দিয়ে সুস্থ করার এই মন মানসিকতা তোমার ছিল না।
ফালাম তাউযু আমা আলিমতা আন্নাকা লাউ আতাহু লাওয়াজাদতানি ইনদাহু, যদি তুমি তাকে সেবা শুশ্রূষা করতে লাওয়াজাদতানি ইনদাহু, আমাকে সেখানে পেতে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোরআন কিয়ামতের সেই পরিণতি সবার সামনে আপনাকে বলবে, অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাও নাই। কিন্তু এই জন্য আমার কোরআন মানুষকে সহযোগিতা করা, মানুষকে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটাও বড় ধরনের একটি ইবাদত। সম্মানিত উপস্থিতি, সালাত, সিয়াম, যাকাত, এটা হচ্ছে মৌলিক ইবাদত। এটা ছাড়া তো মূল ভিত্তি হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে সালাত, সিয়াম, যাকাত, এগুলো হচ্ছে মূল ভিত্তি। যেটা ছাড়া ইসলাম মিটে যায়। আপনি সালাত পড়বেন না, আপনার থেকে ইসলাম মিটে যাচ্ছে। আপনি ভাববেন যে আমার ভিতরে ইসলাম নেই, এই জন্য আমি সালাত আদায় করছি না। আপনি যাকাত দিবেন না, যাকাত দেওয়ার মাধ্যমে, না দেওয়ার মাধ্যমে আপনি কুফরির সাথে যুক্ত হলেন। হজ করেন না, আপনার সামর্থ্য আছে, তারপর আপনি হজ করতেছেন না, আপনি বড় গুনাহগার হচ্ছেন। কিন্তু ইসলামের যে সমাজ নির্মাণে, ইসলামের যে বড় ভূমিকা হচ্ছে, আপনি মানুষকে দেখতে যাবেন, আপনার দেখতে যাওয়ার মাধ্যমে সে মানসিক প্রশান্তি পাবে। আর মানুষের রোগ বালা হওয়ার সবচেয়ে, রোগ বালা থেকে সুস্থ হওয়ার অন্যতম কি হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকা। রোগ বালা হয় 50%, আর মানসিকভাবে অসুস্থ হয় 50%। আপনি যখন তাকে দেখতে যাবেন, তার মনটা প্রশান্তি পাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এরপরে আল্লাহ কোরআনে বলবেন, ইয়া আদম ইসতাতআমতুকা ফালা তুদআকুনি, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। قال يا رب وكيف أطعمك وأنت رب العالمين, আমি আপনাকে খাবার কিভাবে দেব, আপনি তো মহান বিশ্বের প্রতিপালক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানুন ফালা তুদআকুনি, তুমি কি জানো না তোমার পাশের ওই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে খাবার পায়নি, ধান পায়নি, চাল পায়নি, তারপরে কিচ্ছু নাই। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে যদি ধনী করে পাঠাতেন, আল্লাহর রহমত হতো। পৃথিবীতে সকল মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী করে পাঠাতেন, আল্লাহর কোনো ক্ষতি বা কমতি হতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বেশিরভাগ মানুষকে গরিব করে, অল্প কিছু সংখ্যক মানুষকে ধনী করে দুনিয়াতে পাঠিয়েছেন? এর অন্যতম কারণ হচ্ছে, আপনি ধনী বান্দা, আপনাকে সম্পদ দিয়েছে এই জন্য যে আপনি কিছু গরিবকে আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবকে রিজিক দিবে, এই জন্য আপনাকে ধনী বানিয়েছে। আপনি চিন্তা করবেন না যে আমি বড়লোক হয়েছে আমার নিজের চেষ্টায়, নিজের জন্য, এটা আপনি ভুল চিন্তা করছেন। যদি আপনি ধরুন, আপনি বিবাহ করার আগে, আপনি যখন পড়ালেখা করছেন, এই সংস্থায় আপনার যে রিজিক, আপনার ঘরে যখন বউ আসবে, সে তো এমনি আসবে না, তার মাথায় তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তো কপালে রিজিক রেখে দিয়েছে। সকল মানুষের রিজিক পৃথিবীর 50 বছর পূর্বে, পৃথিবীর সৃষ্টির 50 বছর পূর্বে সকল মানুষের রিজিক, তার ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করে নিয়ে আসার পরে ওই ওয়াইফের যে রিজিক আপনার মাধ্যমে দেওয়া হবে, ওই রিজিকটা আপনার থেকে দেওয়া হবে, এই জন্য আপনি ওটাকে নিয়ে আসছেন। আপনি এটা ভাববেন না যে আমি বিয়ে করার কারণে, এমন কেউ কি আছে যে বিয়ে করার পর তার বউকে সম্মান দিতে পারে না, বা তার আগে থেকে রিজিক কমে গেছে, এরকম কেউ শোনা যাবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রত্যেক মানুষই তার দুনিয়াতে এসেছে তার রিজিক নিয়ে। তার মাথায় একটি, তার কপালে ভাগ্য নির্ধারণ করা রয়েছে, কখন সে খাইবে, কখন সে চলাফেরা করবে, কিভাবে চলাফেরা করবে, তার চালচলন কেমন হবে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে রেখেছেন, তার ভাগ্যে লিখে রেখেছেন। এইভাবে যদি আপনি কোন মানুষকে খাওয়াচ্ছেন, এটা ভাববেন না যে আমি আমার থেকে খাওয়াচ্ছি, আপনার থেকে খাওয়াচ্ছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়েছে আপনার থেকে রিজিক দেওয়ার মাধ্যমে, আপনাকে পরীক্ষা করার মাধ্যমে, পরীক্ষা করার জন্য যে এই বান্দা, আমি তো তাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ সে ভালো পথে খরচ করে, মানুষকে কি দেয় না সে আটকে রাখে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য কিছুদিন আগে খুতবায় আমি এখানে বলেছিলাম যে আপনি আপনার সম্পদকে যাকাত দিচ্ছেন না,
আপনার সম্পদ কিয়ামতের সেই কঠিন ময়দানে সাপ হয়ে আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আপনাকে ছোবল মারবে, এভাবে কামড়াবে আর বলবে আমি তোমার সম্পদ। দেখো তুমি তো মানুষকে দেওয়া নাই, তোমাকে যাকাত দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, মানুষের তোমাদেরকে যাকাত দেওয়ার আদেশ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দিয়েছিল, তোমাকে যাকাত দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল, তুমি যাকাত দাও নাই, আমি তোমার সম্পদ, নেওয়া কি করবে? সম্মানিত মুসলিম, এই জন্য আপনি কোনো মানুষকে দান করার মাধ্যমে এটা ভাববেন না যে আপনি আমার রিজিক থেকে আমি দিলাম, না, তার রিজিকে আপনার মাধ্যমে ছিল, এটাই আপনি ভেবে নেবেন। সম্মানিত মুসলিম, আলোচনা শেষের দিকে সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা ফাত্তাবি'উ, যখন তোমাদের কেউ মারা যাবে ফাত্তাবি'উ জানাজাতাহু, তার জানাজায় অংশ নিন। সম্মানিত মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জানাজায় অংশ নেওয়া হয়, জানাজা পড়ে চলে আসে, তাহলে সে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব সে অর্জন করবে। আর যদি কেউ কোনো ব্যক্তি জানাজা পড়ে কাফন শেষ করে তারপর বাড়িতে ফিরে, তাহলে সে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। সম্মানিত মুসলিম, এই জন্য যদি আমরা বাস্তবিক পক্ষে মানুষের হক খুঁজে বেড়াই, তাহলে আমরা এই 6টি মূল হক যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার বলছি 6টি হক হচ্ছে কি? 1 নাম্বার, মানুষকে সালাম উচ্চারণ করা, পরস্পরে সালামের মাধ্যমে মানুষকে ভালোবাসা সৃষ্টি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম হচ্ছে সালাম উচ্চারণ, সালাম প্রচার করা। 2 নাম্বার হচ্ছে যখন কেউ দাওয়াত দিবে, কেউ ডাকবে, সেই ডাকে সেই দাওয়াতে সাড়া দেওয়া। 3 নাম্বার হচ্ছে কেউ কল্যাণের উপদেশ চাইলে, ভালো কিছুর পরামর্শ চাইলে তাকে ভালো কিছু পরামর্শ দেওয়া। 4 নাম্বার, যখন হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলার পর তার জন্য রহমতের দোয়া করা, রাহমাতুল্লাহ বলা। 5 নাম্বার, যখন কেউ অসুস্থ হবে তাকে সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে বড় একটা ইবাদত। 6 নাম্বার, মানুষ যখন আমাদের আশেপাশে কেউ মারা যাবে, জানাজায় যাওয়া সম্ভব হলে অবশ্যই সেখানে উপস্থিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো, এই মুসলিম ভ্রাতৃত্ব টিকিয়ে রাখা, সমাজকে সুন্দরভাবে গঠন করা যে মূলনীতি ইসলাম আমাদেরকে দিয়েছে, সেই ইসলামের মূলনীতি অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم أعز التوحيد والموحدين، واخذل البدعة والمبتدعين.
اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إنا سمعنا مناديا ينادي بالإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الحكيم فإنه تعالى جواد كريم.